দর্শক, আজ অমর 21শে ফেব্রুয়ারি 1952 সালে মাতৃভাষা বাংলার দাবিতে তৎকালীন সময়ের ঢাকার রাজপথে মিছিল বের হয়। সেই মিছিলে পাকিস্তানি পুলিশ গুলি চালায়, যেখানে শহীদ হয় রফিক, শফিক, সালাম, বরকত সহ নাম না জানা অসংখ্য ব্যক্তি। সেই থেকেই বাংলাদেশ সহ সারা বিশ্বে আজকের এই দিনটিকে ইন্টারন্যাশনাল মাতৃভাষা দিবস হিসেবে গুরুত্বের সাথে পালন করে আসছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব সেই 1952 সালের মাতৃভাষা দিবসের জন্য প্রাণ দেওয়া রফিক, শফিক, সালাম, বরকতকে কিভাবে স্মরণ করে গ্রাম বাংলার মানুষ। দর্শক, ভাষা আন্দোলনের 73 বছর পর এসেও এভাবে কলাগাছ দিয়ে শহীদ মিনারের আকৃতি বানিয়ে গ্রাম বাংলার মানুষ এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করছে মাতৃভাষা বাংলার জন্য জীবন দেওয়া সেই সমস্ত বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষা বাংলা। বাংলাদেশে জাতীয় পর্যায়ে যে কয়েকটি দিবস পালন করা হয় তার মধ্যে গ্রাম বাংলার সাধারণ মানুষের মধ্যে সব থেকে বেশি সারা জায়গায় এই অমর 21শে ফেব্রুয়ারি, যে কারণে গ্রাম বাংলার মানুষ এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করে এই মহান 21শে ফেব্রুয়ারি বা জাতীয় শহীদ দিবসকে। যদিও এটি সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল মাতৃভাষা দিবস হিসেবেই পরিচিত। বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি আমাদের বাংলাদেশে যে সমস্ত স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, এমনকি মাদ্রাসার যারা শিক্ষক, শিক্ষিকা বা ছাত্রছাত্রী রয়েছে, তারাও এই দিনটিকে বেশ গুরুত্বের সাথে পালন করে থাকে। আমরা এই মুহূর্তে রয়েছি 28 নং দক্ষিণ চাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে এসেও আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি। এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানানোর জন্য একত্রিত হয়েছে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা। দর্শক, গ্রাম অঞ্চলে এখনো কিভাবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় এ ব্যাপারে আমরা কথা বলেছি স্থানীয় সাংবাদিক প্রেমানন্দ ঘরামির সাথে। দাদা, একটু জানতে চাচ্ছি, এই 1952 সালে মাতৃভাষার জন্য জীবন দেওয়া সেই সমস্ত বীর শহীদদেরকে এখনো কিভাবে স্মরণ করে গ্রাম বাংলার মানুষ? ধন্যবাদ আপনাকে। 1952 সালে ভাষা আন্দোলনের জন্য যারা আত্মদান করেছেন জীবন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি বলছি যে আমাদের গ্রামীণ জনপদে মূলত ভাষা আন্দোলন বা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এটা হয়ে থাকে, আনন্দের সহিত উদযাপন করে থাকে। তবে কিছু কিছু জায়গায় পরিলক্ষিত হচ্ছে যে আগে যে একটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হতো, সেটা এখন কিছুটা এই মোবাইলের যুগে এসে মোবাইলে আসক্ত হয়ে সেইটা তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। যেমন আমরা ছাত্র জীবনে বা ছোটোবেলায় আমরা এটা খুব জোরে সোরে আমরা এটা উদযাপন করতাম। রাত্র 12টা 1 মিনিটের সময় আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করতাম এবং খালি পায়ে হাঁটতাম। সকালে প্রভাত ফেরি হতো, হ্যাঁ, এবং আলোচনা সভা হতো। কিন্তু আমরা এখন মূলত দেখতে পাচ্ছি যে আসলে সেই সংস্কৃতি থেকে আমরা অনেকটা বেরিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যেকের উচিত যে এই বাংলা ভাষার জন্য যারা জীবন আহুতি দিয়েছেন এবং জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে প্রতি বছর আমাদের এই দিবসটিকে খুব সুন্দরভাবে, তাৎপর্যভাবে এবং উদযাপন করা, এবং যারা ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে, ছোট ছোট শিক্ষার্থী যারা আছে, তাদের ভিতরে এই ভাষা আন্দোলনের বীজকে রোপণ করতে হবে এবং তাদের হৃদয়কে ধারণ করতে হবে। এই বিষয়ে নজর দেওয়া উচিত। দর্শক, 1952 সালে মাতৃভাষার জন্য জীবন দেওয়া সে সমস্ত বীর সৈনিকদের আজীবন স্মরণ করবে এই বাঙালি জাতি। কারণ এই একটি মাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে, যেটা পুরো পৃথিবীতে বিরল। তাই নতুন প্রজন্ম আরও উদ্যোগী হবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পালনের জন্য বা সেই সমস্ত শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।